শান্তি। 30/4/2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা নিজের কর্মের চার্ট বা পোতামেল চেক করো, যে সারাদিন বাবাকে কতবার স্মরণ করছি। কোনো ভুল তো করিনি, কারণ তোমরা প্রত্যেকে হলে ব্যাপারী। প্রশ্ন: অন্তর্মুখী হয়ে কোন পরিশ্রমটি করলে অপার খুশি থাকবে? অন্তর্মুখী হয়ে কোন পরিশ্রমটি করলে অপার খুশি থাকবে? উত্তর: জন্ম জন্মান্তর যা কিছু করেছো, যা কিছু সামনে আসতে থাকে, সে সব তো বুদ্ধিযোগ ছিন্ন করে শতপ্রধান হওয়ার জন্য বাবাকে স্মরণ করার পরিশ্রম করতে থাকো। চারিদিক থেকে বুদ্ধি সরিয়ে অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো, সার্ভিসের প্রমাণ দাও, তাহলেই অপার খুশি থাকবে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝান। এই কথা তো বাচ্চারা জানে যে আত্মাদের পিতা পরমাত্মা আত্মারূপী বাচ্চাদের বসে বোঝাচ্ছেন। আত্মাদের পিতা পরমাত্মা হলেন অসীম জগতের পিতা। আত্মারূপী বাচ্চারাও হলো অসীম জগতের বাচ্চা। বাবার তো বাচ্চাদের সদ্গতি প্রদান করতে হবে। কাদের দ্বারা? এই বাচ্চাদের দ্বারা তিনি বিশ্বের সদ্গতি করবেন। সম্পূর্ণ বিশ্বের বাচ্চারা তো এখানে এসে অধ্যয়ন করেন না। নামই হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। মুক্তি তো সবার হয়। মুক্তি হলো, বলছে মুক্তি বলো বা জীবন মুক্তি বলো, মুক্তিতে গিয়ে সবাইকে জীবন মুক্তিতে আসতেই হবে। এমন বলা হবে সবাই জীবন মুক্তিতে আসে, ভায়া মুক্তিধাম। একে অপরের পিছনে আসতেই হবে পার্ট প্লে করতে। ততক্ষণ মুক্তিধামে থেকে অপেক্ষা করতে হবে। বাচ্চারা এখন রচয়িতা ও রচনার কথা জেনেছে। এই সম্পূর্ণ রচনা হলো অনাদি। রচয়িতা হলেন একমাত্র বাবা। এই সব আত্মারা যে আছে সবাই অসীম জগতের পিতার সন্তান। এখন বাচ্চারা জানতে পারে, তখন তারাই যোগ শিখতে আসে। এই যোগ হলো ভারতের জন্য। বাবা আসেন ভারতে, ভারতবাসীদেরই যোগের যাত্রা শিখিয়ে পবিত্র করেন এবং নলেজ প্রদান করেন যে এই সৃষ্টিচক্র কিভাবে পরিক্রম করে। এই সব বাচ্চারা এখানে জানে, এখন জানে। রুদ্রমালা আছে, যার গায়ন হয়, পূজন হয়, স্মরণ করা হয়। ভক্তমালাও আছে, উঁচুর চেয়ে উঁচু হলো ভক্তের মালা। ভক্তমালার পরে হবে জ্ঞানমালা। ভক্তি ও জ্ঞান আছে, তাই না? ভক্তমালাও আছে তো রুদ্রমালাও আছে। পরে আবার রুণ্ডমালাও হয়, কারণ উঁচুর চেয়ে উঁচু হলেন মনুষ্য সৃষ্টিতে বিষ্ণু। বিষ্ণুর মালাকে রুণ্ডের মালা বলা হয়, যাকে সূক্ষ্মবাতানে দেখানো হয়। প্রজাপিতা ব্রহ্মা তো হলেন ইনি, এনার মালাও আছে। শেষে যখন এই মালা তৈরি হয়ে যাবে, তখন ওই রুদ্রমালাও বিষ্ণুর বৈজয়ন্তীর মালাও তৈরি হবে। প্রজাপিতা ব্রহ্মার মালা, অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা আমাদেরকে তৈরি করছেন, তো সেই মালা। তো তারপরে বাবা বলছেন এই মালায় রুদ্রমালা ও বিষ্ণুর বৈজয়ন্তী মালাও তৈরি হবে। উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা, পরে উঁচুর চেয়ে উঁচু হলে বিষ্ণু রাজত্ব। শোভা বৃদ্ধির জন্য ভক্তি মার্গে কত চিত্র বানানো হয়েছে, কিন্তু জ্ঞান কিছুই নেই। তোমরা যে চিত্র তৈরি করো তার পরিচয় দিলে মানুষ বুঝবে, না হলে শিব ও শঙ্কর এক করে দেবে। তো শিব আর শঙ্কর আলাদা, সেটা চিত্রসহ বোঝাতে হবে। বাবা বুঝিয়েছেন সূক্ষ্মবাতানেও সমস্ত সাক্ষাৎকারের কথা আছে। হাড় মাংস সেখানে থাকে না, সাক্ষাৎকার করে। সম্পূর্ণ ব্রহ্মাও আছেন, কিন্তু তিনি হলেন সম্পূর্ণ অব্যক্ত। ব্রহ্মা হলেন সম্পূর্ণ অব্যক্ত, ব্যক্ত শরীর ত্যাগ করে উনি অব্যক্ত শরীর নিয়ে অব্যক্ত ধামে আছে। তো ব্যক্তই অব্যক্ত হয়, যাকে ফরিস্তা বলা হয়।
শ্রীমদ্ভগবদ্ গীতাতে আছে প্রথম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে। প্রথমে অব্যক্ত, তারপরে ব্যক্ত, তারপরে আবার অব্যক্ত। তার মানে আমরা প্রথমে অব্যক্ত, অশরীরী অবস্থা, যাকে ব্যক্ত করার মতো শরীর নেই, তারপরে ব্যক্ত, তারপরে আমরা শরীর নিয়ে ব্যক্ততে আসি, তারপরে শেষে গিয়ে আবার অব্যক্ত স্থিতি তৈরি করার পুরুষার্থ করি। তো বাবাও বলছেন যে এখন ব্যক্ত ব্রহ্মা যিনি আছেন তাকে অব্যক্ত হতে হবে। প্রথমে ব্যক্ত, যাকে ফরিস্তা বলা হয়, তার সূক্ষ্ম চিত্রকে রাখা হয়েছে। সূক্ষ্ম বাতানে গিয়ে বলে বাবা সুবিরস পান করলেন, এবারে সেখানে গাছপালা ইত্যাদি কিছুই হয় না। বৈকুণ্ঠ বলছে বৈকুণ্ঠে আছে, কিন্তু এমনও নয় বৈকুণ্ঠ থেকে নিয়ে এসে পান করবেন। এই সব হলো সূক্ষ্ম বাতানে সাক্ষাৎকারের কথা। এখন তোমরা বাচ্চারা জানো যে ঘরে অর্থাৎ পরম ধামে ফিরতে হবে এবং আত্ম অভিমানী হতে হবে। আমি আত্মা অবিনাশী, এই শরীর হলো বিনাশী। আত্মার জ্ঞানও তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে। তার তো আত্মার বিষয় বলছে, তারা তো আত্মার বিষয় জানে না, তাদের তো এই কথাও জানা নেই যে কিভাবে আত্মার মধ্যে 84 জন্মের পাঠ ভরা আছে, অর্থাৎ সত্যতে 8, ত্রেতাতে 12, দ্বাপরে 21 আর কলিতে 42, এই 84 জন্মের পাঠ আত্মার মধ্যে ভরা আছে। এই নলেজ কেবল বাবাই প্রদান করেন, নিজের নলেজও দেন, তমপ্রধান থেকে শতপ্রধান করেন। ব্যাস এই পুরুষার্থ করতে থাকো। আমরা হলাম আত্মা, এখন পরমাত্মার সঙ্গে যুক্ত হতে হবে। সর্বশক্তিমান পতিত পাবন একমাত্র কাকে বলা হয়? বাবাকেই বলা হয়। সন্ন্যাসীরা বলে পতিত পাবন এসো, কেউ তো আবার ব্রহ্মকেও পতিত পাবন বলে। এখন বাচ্চারা তোমরা তোমাদের ভক্তির জ্ঞানও প্রাপ্ত হয়েছে, যে ভক্তি কত সময় চলছে, জ্ঞান কত সময় চলে, এই সব বাবা বসে বোঝান। তো সত্য আর ত্রেতাতে কি জ্ঞান, আর দ্বাপর আর কলিতে ভক্তি। প্রথমে কিছুই জানা ছিল না, তো আমরা প্রথমে কিছুই জানতাম না, মানুষ হয়েও তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে। সত্যযুগে খুব স্বচ্ছ বুদ্ধি ছিল, তাদের মধ্যে কত দেবী গুণ ছিল। বাচ্চারা তোমাদের দেবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। কথায় বলে না মানুষ তো নয় যেন দেবতা। তো যদিও সাধু সন্ন্যাসী মহাত্মাদের লোকেরা সম্মান করে, তবুও তাদের দেবী বুদ্ধি তো নাই। বলছে সাধু সন্ন্যাসীদের অন্য লোকেরা সবাই সম্মান করে, কিন্তু ওদের দেবী বুদ্ধি নেই, রজগুণী বুদ্ধি হয়ে যায়, জ্ঞানেরও অহংকার থাকে। সে সাধু হয়েছে, সন্ন্যাসী হয়েছে, তারও অভিমান থাকে, অহংকার থাকে, তাই সে রজগুণী বুদ্ধি হয়ে যায়। রাজা রানী প্রজা আছে, তাই না? রাজধানী কখন এবং কিভাবে স্থাপনা হয় সেই কথা দুনিয়া জানে না। এখানে তোমরা সব নতুন কথা বলছে শোনো। মালার রহস্য বোঝানো হয়েছে। উঁচুর চেয়ে উঁচু হলেন শিব বাবা, তার মালা উপরে রয়েছে, তিনি হলেন রুদ্র নিরাকার। তারপরে হলেন সাকার লক্ষ্মী নারায়ণ, তাঁদেরও মালা আছে। ব্রাহ্মণদের মালা এখন তৈরি হয়নি, শেষ সময়ে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের মালাও তৈরি হয়। এই সব কথাই বেশি প্রশ্ন উত্তর করার প্রয়োজন নেই। মূল কথা হলো নিজেকে আত্মা ভেবে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। এই বিশ্বাস দৃঢ় মজবুত হওয়া চাই। মূল কথা হলো পবিত্রতার, পতিতদের পবিত্র করা, যারা পতিত আত্মা তাদেরকে পবিত্র করা, এটা হচ্ছে মুখ্য কথা। সম্পূর্ণ দুনিয়া হলো পতিত, তাদের পবিত্র করতে হবে। মূল বাতানো সবাই পবিত্র থাকে, তো সুখধামেও সবাই পবিত্র থাকে। তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় প্রবেশ করো। বর্তমানে পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে, এই সব ড্রামাতে নির্দিষ্ট আছে। বাবা বলেন সারা দিনের কর্মের চার্ট অর্থাৎ পোতামেল দেখো, কোনো ভুল তো হয়নি। ব্যবসায়ীরা হিসেবপত্রের খাতা দেখে, এখানেও হলো ধন উপার্জন, তাই না? কোন ধন? জ্ঞান ধন উপার্জন। তো নিজের হিসাব দেখতে হবে, আমি সারাদিনে ভুল তো করিনি। তোমরা প্রত্যেকে একজন ব্যাপারী, বাবার সাথে ব্যাপার করো, নিজেকে পরখ করা উচিত আমাদের মধ্যে কতখানি দেবী গুণ আছে। বাবাকে কত ধরনের বলছে, বাবাকে কত স্মরণ করি,
আমরা কতবার অশরীরী অবস্থায় থাকি। আমরা অশরীরী এসেছিলাম, আবার অশরীরী ফিরে যেতে হবে। এখনও সবাই আসছে, মধ্যিখানের কারও ফিরে যাওয়ার নেই। সবাইকে একসাথেই ফিরতে হবে। যদিও সৃষ্টি খালি থাকে না, গায়নও আছে, না এর সৃষ্টি খালি হয়, না ও পরমধাম খালি হয়। তাই বলছে যদিও সৃষ্টি খালি থাকে না। গায়ন আছে রাম গেল রাবণ গেল, কিন্তু থাকে দুজনেই। তো বাবা কালকের মুরলিতেও এই লাইনটা উল্লেখ করেছে, রাম গেল রাবণ গেল। তো থাকে দুজনেই। রাবণ সম্প্রদায় চলে গেলে আর ফিরে আসে না, কিছু জল বাকি থেকে যায়, কিছু জন বাকি থেকে যায়। এই সব ভবিষ্যতে গিয়ে সব সাক্ষাৎকার হবে। এই কথা জানতে হবে যে নতুন দুনিয়া স্থাপন কিভাবে হচ্ছে, পরবর্তীকালে কি কি হবে। তখন শুধুমাত্র আমাদের ধর্ম রয়ে যাবে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। সত্যযুগে তোমরা রাজ্য করবে, কলিযুগ শেষ হয়ে যাবে, তারপর সত্যযুগ আসবে। এখন রাবণ সম্প্রদায় ও রাম সম্প্রদায় দুই আছে। সঙ্গম যুগে এইরকম হয়। এখন তোমরা এই সব কিছু জানো। বাবা বলেন যে রহস্য উন্মোচন, এখন বাকি রয়েছে। সেসব ভবিষ্যতে ধীরে ধীরে বোঝানো হবে। যা রেকর্ডে আছে সেসব জানতে পারবে, তোমরা বুঝতে পারবে। আগে থেকেই কিছু বলা হবে না। এও ড্রামার প্ল্যান অনুযায়ী রেকর্ড উন্মোচিত হয়। বাবা বলতে থাকেন তোমরা বুদ্ধিতে এই সব কথা বুঝবার শক্তি বেড়ে যায়। তো যত আমরা মেডিটেশন করব, বুদ্ধিতে আমাদের এসব কথা বুঝবার শক্তি বেড়ে যায়। যেমন যেমন বাবার রেকর্ড বাজবে, তেমনই ভাবে বাবার মুরলি। তো বাবা বলছে যেমন যেমন বাবার রেকর্ড বাজবে তেমনভাবে বাবার মুরলি চলবে। ড্রামার রহস্য সম্পূর্ণটি ভরা আছে। বলছে ড্রামার রহস্য সম্পূর্ণটিই ভরা আছে। এমন নয় রেকর্ড থেকে পিন সরিয়ে মাঝখানে রাখতে পারবে যাতে আবার রিপিট হোক। না, সেসব আবার নতুন করে রিপিট হবে। কোনো নতুন কথা নয়। বাবার কাছে যা কিছু নতুন কথা থাকবে সব রিপিট হবে। তোমরা শুনবেও, শোনাবে, বাকি সব কিছু গুপ্ত থাকবে। এইভাবে রাজধানী স্থাপন হচ্ছে, পুরো মালাটি তৈরি হচ্ছে, রুদ্রমালা তৈরি হচ্ছে। তো বাবা বলছে রানী প্রজা সবই চাই, এসবের জন্য বুদ্ধি দ্বারা কাজ নিতে হবে। প্র্যাকটিক্যালে যা হবে দেখা যাবে। যারা এখন থেকে যায় তারা ধনী ঘরে জন্ম নেয়, যারা এখন থেকে যায় তারাই পরবর্তী জন্মে ধনী ঘরে জন্ম নেয়। এখনও সেখানে তোমাদের অনেক আপ্যায়ন করা হয়। এই সময়েও রত্নজড়িত সামগ্রী অনেকই রয়েছে। তো কিন্তু তাদের মধ্যে এত শক্তি নেই। শক্তি আছে তোমাদের মধ্যে। তোমরা যখন যেভাবে সেখানে নিজেদেরকে প্রত্যক্ষ করাবে, তোমরা তো উচ্চমানের হয়ে ওঠো। বাবা বলছেন তোমরা তো উচ্চমানের হয়ে ওঠো, তাই তোমরা সেখানে গিয়ে নিজেদের দেবী চরিত্র প্রদর্শন করবে। আসুরিক বাচ্চারা জন্ম থেকেই কাঁদবে, অপবিত্র হতে থাকবে। তোমরা নিয়ম অনুযায়ী প্রতিপালিত, তোমরা খুব নিয়ম অনুযায়ী প্রতিপালিত হবে। অপবিত্রতার কোনো চিহ্নই থাকবে না। আজকালকার বাচ্চারা তো অপবিত্র হয়ে থাকবে, অপবিত্র হয়ে যায়। সত্যযুগে এমন হতে পারে না। সেই সময়টা তো হেভেন বা স্বর্গ, তাই না? তো সেটা কোথায় ছিল? এই ভারতেই ছিল শুরুতে। এখন কলিযুগী তমপ্রধান হয়ে গেছে। তাই আমাদের বিশ্বাস করতে একটু সময় লাগে। এটাই পুরুষার্থ যে সত্যযুগ এই দুনিয়াতে এই ভারতের ওপরে আসবে। সেখানে কোনো রূপ দুর্গন্ধ নেই যে বলতে হবে ধূপকাঠি জ্বালাও। ওখানে সম্পূর্ণ শতপ্রধান ভাইব্রেশন। দুর্গন্ধ দূর করার জন্য ধূপকাঠি জ্বালাতে হয় না। বাগানে অনেক রকমের সুগন্ধি ফুল থাকে, এখানকার ফুলে এমন সুগন্ধ নেই। তো সেখানে তো প্রত্যেকটি জিনিসে 100% সুগন্ধ থাকে। সত্যযুগের কথা বলছে। এখানে তো 9% নেই, বলছে 100%ও নেই। সেখানে তো ফুলের কোয়ালিটি ফার্স্ট ক্লাস হবে। এখানে যতই কেউ ধনী বা সম্পদশালী হোক না কেন, তবুও সেই রকমের হবে না। সেখানে তো ভিন্ন রকমের জিনিস থাকবে, বাসন ইত্যাদি সবই সোনার হবে। যেখানে এখানকার পাথর, সেখানে হবে সোনা আর সোনা। এখানকার যে পাথর অ্যাভেলেবেল, ওখানে সোনা আর সোনা অ্যাভেলেবেল থাকবে।
যেমন এখানকার পাথর ওখানকার সোনা, বলিতেও সেনা থাকবে, বালিতেও সোনা থাকবে। ভেবে দেখো কত সোনা হবে। যার দ্বারা বাড়িঘর তৈরি হবে সেখানে এমন ঋতু থাকবে যে শীত বা গ্রীষ্ম, বলছে না শীত থাকবে না গ্রীষ্ম। এখানে বলছে গরমের প্রকোপ থাকবে না, যে ফ্যান বা পাখা চলতে হবে। সত্যযুগে গরমের এত প্রকোপই থাকবে না যে ফ্যান বা পাখা চলতে হবে। তো বাবা বলছেন তার নামই হলো স্বর্গ, সেখানে অপার সুখ থাকবে। তোমাদের মতন পদ্মাপদম ভাগ্যবান আর কেউ হয় না। লক্ষ্মীনারায়ণের কত মহিমা গাওয়া হয়, যিনি তাদের এমন তৈরি করেন তার কত মহিমা গায়ন হওয়া উচিত। প্রথমে হয় অব্যভিচারী ভক্তি, তারপরে দেবতাদের ভক্তি তো আরম্ভ হয়। তো তাকেও ভূত পূজা বলা হবে। শরীর তো এই রূপই নেই, 5 তত্ত্বের পূজা হয়। সে বাবার জন্য এমন বলা হবে না, পরমাত্মা বলছে শিব বাবার জন্য এমন বলা হবে না। পূজা করার জন্য কোনো জিনিস বা সোনার মূর্তি তৈরি করা হয়। আত্মাকে সোনা বলা হবে না। আত্মা কী দিয়ে তৈরি, শিবের চিত্র কী দিয়ে তৈরি হয় তা চট করে বলতে পারবে, কিন্তু আত্মা পরমাত্মা কী দিয়ে তৈরি হয়েছে তা কেউ বলতে পারে না। সত্যযুগে 5টি তবুও শুদ্ধ হয়। সত্যযুগে 5টি তত্ত্বও শুদ্ধ হয়, যেটা এখন থেকে আমরা ভাইব্রেশন দিয়ে শুদ্ধি করার প্রয়াস করছি সমস্ত আত্মারা। তো বাবা বলছেন বাবা বলেন সব কথাকে ত্যাগ করো, যা হওয়ার হবে। প্রথমে বাবাকে স্মরণ করো, চারিদিক থেকে বুদ্ধি সরিয়ে মামিকম স্মরণ করো, কেবলমাত্র আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। যা কিছু শোনার সে সব ছেড়ে একটি কথা পাকা করে যে আমাদের শতপ্রধান হতে হবে। একটি কথা পাকা করে যে আমাদের শতপ্রধান হতে হবে। তারপরে সত্যযুগ যা কল্প হয়েছে তাই হবে, তাতে কোনো তফাৎ হবে না। মূল কথা হলো বাবাকে স্মরণ করো, এই হলো পরিশ্রম, সেটাই সম্পূর্ণরূপে করো। ঝড় তুফান তো অনেক আসবে, জন্মান্তর যা কিছু করেছো সেসব সামনে আসে। এতএব সব দিক থেকে বুদ্ধি সরিয়ে আমাকে স্মরণ করো, পুরুষার্থ করো, অন্তর্মুখী হও। বাচ্চারা তোমাদের মনে পড়েছে তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে সার্ভিস দ্বারা মন সব কিছু জানা যায়। সার্ভিস দ্বারা সব কিছু জানা যায়। সার্ভিস যারা করে তাদের সার্ভিস করার খুব থাকে। তো যারা ভালো সার্ভিস করে তাদের সার্ভিস করার প্রমাণ পাওয়া যায় পান্ডা রূপে, অর্থাৎ গাইড রূপে। সে মহারথী, বলছে কে মহারথী, কে সহিস, কে পেদা, কে সেসব জানতে পারা যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, অন্য সব কথা ত্যাগ করে বুদ্ধিকে চারিদিকে সরিয়ে শতপ্রধান হওয়ার, অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। দেবী গুণ ধারণ করতে হবে, বুদ্ধিতে সুচিন্তা রাখতে হবে। আমাদের রাজ্য কি কি হবে, বলছে স্বর্গ আমাদের রাজ্যে কি কি হবে সেই বিষয়ে চিন্তন করে নিজেকে সেই রূপে উপযুক্ত চরিত্রবান বানাতে হবে। এখন থেকে কলিযুগ থেকে বুদ্ধিকে বিচ্ছিন্ন করতে হবে। বরদান, সেবার দ্বারা মেওয়া প্রাপ্তকারী পার্থিব জগতের সকল চাহিদা থেকে মুক্ত, সদা সম্পন্ন আর সমান ভব। বলছে সেবার অর্থ হলো মেয়র বা প্রধানমন্ত্রী। যদি কোনো সেবা অসন্তুষ্ট বানায় তাহলে সেই সেবা নয়, এইরকম সেবা করো ছেড়ে, বলছে এরকম সেবা করা ছেড়ে সন্তুষ্টতাকে ত্যাগ করো না। যেরকম শারীরিকভাবে তৃপ্ত আত্মা সদা সন্তুষ্ট থাকো, সেরকম মালিক তৃপ্তের থাকা আত্মাদেরও সদা সন্তুষ্ট থাকে। সন্তুষ্টতা হলো তৃপ্তিতে থাকার লক্ষণ। তৃপ্ত আত্মার মধ্যে পার্থিব জগতের কোনো ইচ্ছা, মান, নেশা, স্যালভেশন সাধনে ক্ষুধা থাকে না। তো সেই আত্মা পার্থিব জগতের সকল চাহিদা থেকে মুক্ত, সদা সম্পন্ন আর সমান থাকে। স্লোগান, সত্যিকারের হৃদয় থেকে নিঃস্বার্থ সেবাতে এগিয়ে যাওয়া, অর্থাৎ পুণ্যের খাতা জমা হওয়া। সত্যিকারের হৃদয় থেকে নিঃস্বার্থ
সেবাতে এগিয়ে যাওয়া, অর্থাৎ পুণ্যের খাতা জমা হওয়া। আজকের বরদান কি? যে আমি মুক্ত, সদা বলছে বাহ্যিক সমস্ত কিছু চিন্তা থেকে মুক্ত, সদা সম্পন্ন আর সমান ভব। ওম শান্তি।